আজকে জুমার রাত্রিতে সাপ্তাহিক তাফসীরুল কোরআনের মজলিসে আমরা অংশগ্রহণ করতে পারলাম, এই জন্য শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। মুসলিম কেরাম, গত জুমার রাত্রিতে আমরা সূরা আল বাকারার 121 নং আয়াত পর্যন্ত আমরা তাফসীর করেছিলাম। আজকে 2025 ইংরেজি সনের অক্টোবর মাসের 9 তারিখ। আজকে আমরা সূরা আল বাকারার 122 নং আয়াত থেকে তাফসীর শুরু করব ইনশাআল্লাহ তাআলা। এই আয়াতের মধ্যে আল্লাহ বনি ইসরাইল জাতিকে সম্বোধন করেছেন। এর আগেও 44-45 নম্বর আয়াত থেকে আল্লাহ বনি ইসরাইল জাতিকে সম্বোধন করে কথা শুরু করেছিলেন। এখনও বনি ইসরাইল জাতির আলোচনা চলছে। মধ্যখানে এই 2 আয়াত পরেই হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা হবে, এরপরে আবার সেই বনি ইসরাইলের আলোচনায় চলবে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল জাতি, হে ইসরাইলের বংশধরগণ, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমরা স্মরণ করো আমার নিয়ামত রাজিকে। আল্লাতী আন'আমতু আলাইকুম, যেসব নিয়ামত রাজি আমি তোমাদেরকে দান করেছি। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আর আমি তোমাদেরকে তৎকালীন সময়ের বিশ্ববাসীর সমস্ত জাতির মধ্যে শ্রেষ্ঠত্ব তোমাদেরকে দান করেছি। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আল্লাহ যে তাদেরকে যেসব নিয়ামত রাজি দান করেছেন, এর মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে তৎকালীন সময়ে এদেরকে আল্লাহ সমগ্র জাতির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, বিশ্ববাসীর উপর আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। যখন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে জাতিটা পৃথিবীতে ছিল শ্রেষ্ঠত্বর মর্যাদা নিয়ে, এরা ছিল বনি ইসরাইল জাতি। তাদেরকে আল্লাহ চয়েস করেছিলেন, শ্রেষ্ঠত্বর মর্যাদা দিয়েছিলেন। তৎকালীন সময়ে তারাই ছিল শ্রেষ্ঠ জাতি, কিন্তু তারা তাদের শ্রেষ্ঠত্ব রক্ষা করতে পারে নাই। তাদের আলোচনা আল্লাহ কোরআনের মধ্যে বারবার কেন আনলেন? কোরআনের মধ্যে যে জাতিটির আলোচনা সবচেয়ে বেশি করেছেন সেটা হচ্ছে বনি ইসরাইল জাতি। কারণ ইতিপূর্বে তাদের আগে বহু জাতি গোষ্ঠী ধ্বংস হয়েছে, তাদের সাথে আমাদের সম্পর্কটা কম, কিন্তু এরা বনি ইসরাইল জাতি হচ্ছে আমাদের একেবারে প্রতিবেশী। আমাদের উম্মতে মুহাম্মদের আগেই যারা পৃথিবীতে বসবাস করেছে, যে শ্রেষ্ঠত্ব মর্যাদা নিয়েছিল, এরা হচ্ছে বনি ইসরাইল জাতি। এদের আলোচনা আল্লাহ করছেন, তাদেরকে আল্লাহ কীভাবে নিয়ামত রাজি দিয়েছিলেন আর কিভাবে তারা এই নিয়ামতের নাশুকরি করে তারা তাদের নিজেদের মর্যাদা সম্মান বিনষ্ট করেছে। সেই কথাটা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার অর্থ হচ্ছে আমাদেরকে সতর্ক করা। আল্লাহ বনি ইসরাইল জাতির প্রতি যে নিয়ামত রাজি দিয়েছেন এগুলার আলোচনা করে বলেন, ওয়াত্তাকু ইয়াউমান, তোমরা আত্মরক্ষা করো, ভয় করো এমন একটি দিনের, ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, হে বনি ইসরাইল জাতি, তোমরা আত্মরক্ষা করো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো এমন এক দিন থেকে যে দিন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে উপকার করতে পারবে না। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কেহ একজন আরেকজনকে কোনো প্রকারের কোনো সাহায্য করতে পারবে না, কেহ কারো কাজে আসবে না। ওয়ালা ইকবালু মিনহা আদলুন, আর সেদিন কারো পক্ষ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। আত্মরক্ষার জন্য, বাঁচার জন্য পৃথিবীতে টাকা দিয়ে মানুষ সাজা মওকুফ করিয়ে নেয়, জরিমানা দিয়ে সাজার থেকে মুক্তি পেয়ে যায়। আল্লাহ বলছেন সেদিন আর এরকম সুযোগ থাকবে না। ওয়ালা ইকবালু মিনহা আদলুন,
সেদিন কারো পক্ষ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা তানফাউহা শাফাআহ, আর সেদিন কারো কোনো সুপারিশও কোনো কাজে আসবে না। সেদিন কেহ কারো পক্ষে সুপারিশও করতে পারবে না। ওয়ালা হুম ইউনসারুন, আর সেদিন কেহ কাউকে সাহায্য করবে না। ওয়ালা হুম ইউনসারুন, আর সেদিন তাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না, তাদেরকে সাহায্যও করা হবে না। সেটা হচ্ছে সাধারণ অর্থে আল্লাহ বলেছেন কেউ কাউকে সুপারিশ করতে পারবে না, কিন্তু বিশেষ অর্থে সুপারিশের অপশন আছে। সেটা হচ্ছে আল্লাহর নির্ধারিত, যার ব্যাপারে যে বিষয়ে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন সেটা ভিন্ন বিষয়। আল্লাহর অনুমতির বাহিরে কেহ কারোর জন্য সুপারিশ করতে পারবে না। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ, এই পর্যায়ে আল্লাহ এই আয়াতটা এত দীর্ঘ আলোচনা হয়েছে, তো লাস্টে বনি ইসরাইল জাতির একটি ফিনিশিং আল্লাহ দিয়েলেন এই আয়াত পর্যন্ত। এরপরে আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিসসালামের আলোচনা শুরু করলেন। ইব্রাহিম আলাইহিসসালামের ইতিহাস আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, যাকে উম্মতে মুহাম্মদীয় পিতা হিসেবে সম্মান করে, ইহুদিরাও সম্মান করে, নাসারারাও সম্মান করে, মুশরিকরাও সম্মান করে। পৃথিবীর সব জাতিগোষ্ঠী হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে মান্য করে। যেমন বনি ইসরাইল জাতি, ইহুদি এবং নাসারা, তারাও তাদের পিতা হিসেবে তারাও বলে যে আমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। আবার মক্কার যারা মুশরিক তারাও বলে কি আমরা ইব্রাহিমের বংশধর। সত্যিই তো তারা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ছিল, তাই না? ছিল। তাহলে সবাই যাকে সম্মান করে, সবাই যার অনুসারী হিসেবে সবাই দাবি করে, যদিও মানে কিন্তু তাদের দাবির ক্ষেত্রে ভিন্নতা রয়েছে, নিজেরা নিজেদের মতো করে মানার চেষ্টা করে। ইহুদিরা বলে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কী ছিলেন? ইহুদি ছিলেন। নাসারারা বলে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নাসারা ছিলেন। মুশরিকরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন। অর্থাৎ মানে সবাই, কিন্তু তার চিন্তা চেতনা অনুযায়ী মানার চেষ্টা করে। তো আল্লাহ সবার কথাকে নাকচ করে দিয়েছেন। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ বলেন যে প্রত্যেকে যার যার দাবি অনুযায়ী বলছেন যে মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান, ইব্রাহিম ইহুদিও ছিলেন না, ওয়ালা নাসরানিয়ান, তিনি নাসারাও ছিলেন না, ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকও ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা, তিনি ছিলেন একনিষ্ঠ একজন মুসলিম। তিনি ছিলেন একনিষ্ঠ একজন মুসলিম। যেহেতু তিনি মুসলিম ছিলেন, মুসলিম হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু মুসলিম ছিলেন, তার অনুসারীরা কি হবে? মুসলিম হবে। অতএব তুমি ইহুদি হোক, নাসারা হোক, মুশরিক হোক, আর মুসলমানরা তো আছে, সবাই এক পথে আসতে হবে, সেটা হচ্ছে ইসলাম গ্রহণ করতে হবে। ইসলাম গ্রহণ ছাড়া শুধু ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী দাবি করলে মুক্তি পাওয়া যাবে না। তো আল্লাহ বলেন স্মরণ করুন সেই ইতিহাস। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ, আপনি স্মরণ করুন সেই ইতিহাস, লোকজনকে সেই ইতিহাস স্মরণ করিয়ে দিন। যখন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ, যখন ইব্রাহিমকে তার রব পরীক্ষা করেছিলেন, বিকালিমাতিন, কিছু বাক্যর মাধ্যমে, ফাআতাম্মাহুন্না, তিনি সেগুলাকে পূর্ণ করেছেন। স্মরণ করুন সেই ইতিহাস, যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে তার রব বিকালিমাতিন, কিছু বাক্য দ্বারা, কিছু বাক্যের মাধ্যমে পরীক্ষা করেছিলেন। ফাআতাম্মাহুন্না, তিনি সেগুলা পূর্ণ করেছেন। সে বাক্যগুলো কি? কোন সব বাক্যের মাধ্যমে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে
পরীক্ষা করেছিলেন। তাফসীরে ইবনে কাসিরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাঈসুল মুফাসসিরিন, মুফাসসিরিনদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুফাসসির আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামেরকে 30টি গুণ বৈশিষ্ট্যের দান করেছিলেন। আর এই 30টা গুণ বৈশিষ্ট্য তিনি অর্জন করার পর আল্লাহ তাকে পরীক্ষা করেছিলেন, তিনি সব গুণ বৈশিষ্ট্যর উপর তিনি পাশ হয়েছিলেন। এই 30টা গুণ বৈশিষ্ট্য কি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উল্লেখ করেছেন। এই গুণগুলা কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন। এই 30টা গুণের মধ্যে প্রথম 10টি গুণ সূরা তাওবার মধ্যে রয়েছে। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। 10টি গুণ সূরা মুমিনুনের মধ্যে, সূরা মুমিনুনের মধ্যে রয়েছে 10টি গুণ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون। এখানে 10টা আয়াতের মধ্যে আল্লাহ 10টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। 20টা হলো, আরও 10টা রয়েছে সূরা আহজাবের মধ্যে। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات। কোরআনের মধ্যে আল্লাহ 30টা গুণ বৈশিষ্ট্যের কথা বলে দিয়েছেন। যে 30টা গুণ বৈশিষ্ট্য অর্জন করেছিলেন কে? হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের সবার পিতা, আমাদের জাতির পিতা। কেন তিনি মুসলিম ছিলেন? ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি হচ্ছেন একনিষ্ঠ মুসলিম। তিনি ছিলেন কি? একজন খাঁটি মুসলিম। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেছেন, যদি কোনো ব্যক্তি খাঁটি মুসলিম হতে চায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লতের সত্যিকার অর্থে অনুসারী হতে চায়, তাহলে তাকে এই 30টা গুণ অর্জন করতে হবে। এই 30টা গুণের সমন্বয়েই পরিপূর্ণ ইসলাম। ইসলামের যে গুণ বৈশিষ্ট্য আমাদেরকে যে ভালো চরিত্রগুলো শিক্ষা দেয়, এগুলোকে 30 ভাগে বিভক্ত করা হয়েছে। এই 30টা গুণ বৈশিষ্ট্য যদি আমরা পরিপূর্ণভাবে অর্জন করি, তাহলে আমরা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রকৃত আদর্শের অনুসারী হলাম। দেখুন আল্লাহ কি বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ বলেন, স্মরণ করুন সেই ইতিহাস যখন ইব্রাহিমকে তার রব কিছু বাক্য দ্বারা পরীক্ষা করেছিলেন, তিনি সেগুলা পূর্ণতা দান করেন, তিনি সেগুলা পূর্ণ করেন, অর্থাৎ এগুলোর উপর তিনি পাস করেন। পরীক্ষাগুলো কি আসলো? সর্বপ্রথম পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। তিনি যে সমাজে জন্মগ্রহণ করেন, তার পরিবার, তার সমাজ সবাই ছিল কি? মূর্তি পূজারী। সেই মূর্তি পূজারীর বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন। তিনি মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, যার কারণে তার উপর নির্যাতন নেমে এসেছিল, তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল।
قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন কি হয়ে গেল? শীতল হয়ে গেল, আরামদায়ক, শান্তিময় হয়ে গেল। তিনি পরীক্ষায় পাস হয়েছেন। এরপরে তিনি নিজের মাতৃভূমি ত্যাগ করে ফিলিস্তিনে চলে আসলেন। ফিলিস্তিনে চলে আসার পরে জীবনের নিঃসঙ্গ অবস্থায়, নিঃসন্তান অবস্থায় জীবনের প্রায় 100 বৎসর চলে গেল। সন্তান নাই। আল্লাহ তাকে একটি সন্তান দান করলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে দোয়া করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জীবনের শেষ প্রান্তে নিঃসন্তান অবস্থায় সন্তান দান করলেন। তখনই আদেশ আসলো ফিলিস্তিন থেকে মরুভূমির দিকে সফর করতে হবে। মরুভূমির দিকে দীর্ঘ সফর করলেন। মক্কায় চলে গেলেন। সেখানে তো আল্লাহর ঘর তখন দৃশ্যমান ছিল না। সেখানে গেলেন। সেখানে পুত্র এবং স্ত্রী মা হাজেরাকে রেখে আবার তিনি ফিলিস্তিনে চলে আসলেন। এটা একটা বিশাল পরীক্ষা আল্লাহর হুকুমে। তারপরে অনেক লম্বা কাহিনী আপনারা জানেন। তো আবার তিনি আসলেন। ছেলে সন্তান যখন একটু বড় হলেন 13-14 বৎসরে, তখন কোরবানির আদেশ আসলো। সেখানেও তিনি পাশ হলেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো কাবাঘর নির্মাণ করার জন্য। সবগুলোতে তিনি পাশ করলেন। আল্লাহ বলেন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। তিনি তার পরীক্ষায় যখন পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়ে গেলেন, আল্লাহ বলেন হে ইব্রাহিম, আমি তোমাকে পুরস্কৃত করব। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনাকে আমি মানব জাতির ইমাম বানাবো। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আমি তোমাকে মানব জাতির ইমাম বানিয়ে দিলাম। কিসের ইমাম? সমগ্র মানব জাতির ইমাম, সমস্ত মানুষের ইমাম বানিয়ে দিলাম। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। হে আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এর পুরস্কার স্বরূপ আপনাকে আমি মানব জাতির ইমাম বানিয়ে দিলাম। তিনি তো পিতা, তাই না? পিতা সন্তানদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ হন। তিনি যখন এই পুরস্কার পাইলেন, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি। হে আল্লাহ, আমাকে আপনি এত সম্মান দান করলেন, মানব জাতির ইমাম আমাকে বানালেন, পথ প্রদর্শক আমাকে বানাইলেন। আমি দোয়া করি আমার সন্তানদেরকেও আপনি এই সম্মানিত করুন। ক্বালা ওয়া মিন যুররিয়াতি। আমার বংশধরদেরকেও আপনি এই ইমামতির সম্মান দান করুন, তাদের মধ্যে থেকে আপনি ইমাম বানান। দেখেন পিতা সন্তানের প্রতি কত দয়া ভালোবাসা। আমাদের মধ্যে আল্লাহ দয়া ভালোবাসা দিয়েছেন। আমরা যখন কোথাও কোনো ভালো খাদ্য খাই, তখন মনে কল্পনা আসে যে এই খাদ্যটা আমার সন্তানরাও যদি খাওয়াইতে পারতাম। সামর্থ্য থাকলে আমরা কিছু অংশ সন্তানের জন্য নিয়ে যাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম এত সম্মান পাইলেন, মানব জাতির ইমাম বানিয়ে দিলেন। তখন তিনি দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমার সন্তানদের মধ্য থেকে, আমার বংশধরদের মধ্য থেকে আপনি ইমাম বানান। ক্বালা ওয়া মিন যুররিয়াতি। ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। লা ইয়ানালু আহদিয যালিমিন। আল্লাহ বলেন হ্যাঁ, তোমার দোয়া কবুল হয়েছে, তবে শর্ত সাপেক্ষে। আমি তোমার বংশধরদের মধ্যেও আমি ইমাম বানাইব, মানব জাতির পথ প্রদর্শক তোমার বংশধরদের মধ্যে থেকে আমি বানাবো। কিন্তু লা ইয়ানালু আহদিয যালিমিন, যারা জালিম হবে, সীমালঙ্ঘনকারী হবে, তাদের কাছ পর্যন্ত আমার ওয়াদা পৌঁছবে না, অর্থাৎ তারা ইমামতির মর্যাদা পাবে না। তো এই যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ইমাম হওয়ার মর্যাদা দান করলেন, পথ প্রদর্শক, রাহবরে দিন। ইমাম অর্থ কি? রাহবরে দিন।
দ্বীনের পথে চলার পথ প্রদর্শক, রাহবর, যাকে দেখে, যার কথা শুনে মানুষ দ্বীনের পথে চলে, তিনি হচ্ছেন ইমাম। যিনি মানুষকে সৎ পথের দিশা দেন, যিনি মানুষকে হেদায়েতের পথ দেখান, তিনি হচ্ছেন কি? ইমাম। তো আল্লাহ মর্যাদা দান করলেন, সন্তানদেরকেও দিলেন ইমামের দায়িত্ব। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে, একজন মানুষ যদি রাহবরে উম্মত, রাহবরে দ্বীন হতে চায়, মানুষের জন্য সে যদি পথ প্রদর্শক হতে চায় পরিপূর্ণভাবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 30টা গুণ সে অর্জন করা লাগবে। কয়টা গুণ? 30টা গুণ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণ কয়টা ছিল? 30টা। এই 30টা গুণ তাকে অর্জন করা লাগবে। সে যদি এই 30টা গুণ পরিপূর্ণভাবে অর্জন করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ইমাম বানাইবেন, মানব সমাজের পথ প্রদর্শক বানাইবেন। তো আল্লাহ অন্য আয়াতের মাঝে বলেন, সূরা আস-সাজদার মাঝে, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون। অতীতকালে আল্লাহ যাদেরকে ইমাম বানিয়েছিলেন, এই 30টা গুণরে আল্লাহ সংক্ষিপ্ত আকারে 2 গুণে সংক্ষেপে বলে ফেলেছেন। ওয়াজআলনা মিনহুম, তাদের মধ্য থেকে আমি কিছু মানুষকে ইমাম বানাইলাম। বনি ইসরাইলের কিছু মানুষকে আল্লাহ ইমাম বানিয়েছিলেন। তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে তাদের সমাজের মধ্যে মানুষকে সৎপথের দিশা দেখাইতো। তাদের কথা আল্লাহ বলেন, ওয়াজআলনা মিনহুম আইম্মা, তাদের মধ্যে থেকে আমি কিছু মানুষকে ইমাম বানাইলাম। লাম্মা ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। যারা সবর অবলম্বন করেছে আর আমার নিদর্শনাবলীর উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে আমি ইমাম বানিয়ে দিলাম। ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, যারা আমার আদেশে মানুষকে পথ প্রদর্শন করে, হেদায়েতের পথ দেখায়। তাফসীরের কিতাবে লেখা হয়েছে, এই 2টি গুণ, কয়টি গুণ এখানে বলছেন? সবর এবং ইয়াকিন। সবর এবং ইয়াকিন। সবর এবং ইয়াকিনের মধ্যে, সবরের মাঝে 15টা গুণ আর ইয়াকিনের মাঝে 15টা গুণ, 30টা গুণ এখানের মধ্যে রয়েছে। সবর হচ্ছে কোন একজন মানুষ দ্বীনের জ্ঞান অর্জন করবে সবরের মাধ্যমে। সবর ব্যাপক অর্থ, দ্বীনের জ্ঞান শিক্ষা করতে হলে সবরের প্রয়োজন হয়। আজকে তো এখন আপনারা বসে আছেন, আপনাদের সবরের প্রয়োজন হয় নাই। সবর করে 30 মিনিট 40 মিনিট বসবেন, সবাই কিন্তু সবর করতে পারে নাই। তো আল্লাহ তাদেরকে ইমাম বানিয়েছেন লাম্মা সাবারু, তারা সবর করেছে। সবরের মাধ্যমে তারা দ্বীন শিখবে, সবরের মাধ্যমে তারা দ্বীন শিখবে। যা শিখবে সেটার উপর তারা বিশ্বাস করবে, এটা হচ্ছে সবর। শিখবে এবং শিক্ষার পূর্ণতা এবং বিশ্বাসের পূর্ণতা। ওয়াকানু বিআয়াতিনা ইউকিনুন, আর তারা ইয়াকিন করবে, দৃঢ় বিশ্বাস করবে আমার আয়াতগুলির উপর। সেটা হচ্ছে তাদের কর্মের পূর্ণতা। তাদের কর্ম এবং তাদের নৈতিকতার পূর্ণতা। যা শিখলো, যা বিশ্বাস করলো, সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করলো, নৈতিক জ্ঞান অর্জন করে, নৈতিক গুণ অর্জন করে সে সমাজের পথ প্রদর্শক হবে। আল্লাহ বলেন, এই যে আল্লাহ গুণগুলা দান করেছেন, এই গুণগুলা যারা পরিপূর্ণভাবে অর্জন করতে পারবে, তাদেরকে আল্লাহ ইমামতের মর্যাদা দান করবেন। আর দুনিয়াতে যদি তারা ইমাম হওয়ার মর্যাদা লাভ করতে পারে, তাহলে কিয়ামতের দিনও আল্লাহ ইমাম হিসেবে তাদেরকে উঠাইবেন। কিয়ামতের দিনও তাদেরকে আল্লাহ উঠাইবেন এবং তাদের সাথে সাথে অনেক নবী রাসূলগণ যেভাবে তাদের উম্মতদেরকে নিয়ে উঠবেন, কার অনুসারী কত, এইভাবে তারাও দুনিয়াতে যাদেরকে আল্লাহ ইমাম বানাইবেন,
সমাজের দ্বীনের পথ প্রদর্শক যাদেরকে আল্লাহ বানাইবেন তাদের সাথেও বহু মানুষ কিয়ামতের দিন উঠে আসবে তাদের অনুসারী হিসেবে। তো আল্লাহ তাআলা সেই সম্মান এবং মর্যাদা দান করবেন। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইয়া আল্লাহ, আমাদের সন্তান, আমাদের স্ত্রী, তাদেরকে আমাদের চোখের শীতলতা বানান। কুররাতা আ'ইউনিন, তাদেরকে দেখলে যেন আমাদের চোখ শীতল হয়, তাদেরকে আমাদের নয়নের মণি বানান। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানান, মুত্তাকিদের ইমাম বানান। এর অর্থ হচ্ছে আমাদের সন্তানরা যেন কি হয়? মুত্তাকি হয়। মুত্তাকি যদি আমার সন্তান যদি মুত্তাকি হয়, আমি তার অভিভাবক, আমি তার পথ প্রদর্শক, তাহলে আমি মুত্তাকির ইমাম হলাম। এই জন্য মুত্তাকিদের ইমাম হওয়া, এটা দুনিয়ার কোনো, এটা আমরা ইমাম বলতে আমরা মনে করি নেতা, এটা দুনিয়াবি কোনো নেতা বিষয় নয়, দুনিয়াবি কোনো নেতা নয়। এটা হচ্ছে ইমাম ফিদ্দিন, দ্বীনের ক্ষেত্রে তিনি ইমাম। তাকে দেখে মানুষ দ্বীন শিখবে, তার কথায় সে দ্বীনের পথে চলবে, এরা হচ্ছে ইমাম। এই জন্য অনেকে ইমাম বলতে নেতা বলে, সাধারণ অর্থে এই নেতা বলা এখানে আল্লাহ বোঝাচ্ছেন না। এই জন্য কোরআনের যে প্রতিটা পরিভাষা এটাকে তার যথাস্থানে রাখতে হবে। এখানে অনুবাদের ক্ষেত্রে নেতা বলা যাবে না, নেতা তো কত ধরনেরই আছে, একটা শব্দের কত আসর। আমি ঠিক আছে ইমাম, ইমাম শব্দ বাংলা অনুবাদ করলেন আপনি কি নেতা। আচ্ছা, একজন মানুষের সামনে যদি ইমাম বলা হয়, ইমাম সাহেব আসতেছেন, নেতা আসতেছেন, আপনার সামনে দুই ধরনের দুইটা চিত্র ভাসবে না? ইমাম মানে আপনার একজন নেককার মানুষের প্রতিচ্ছবি আপনার চোখের সামনে আসবে, তাই না? আর যদি বলছেন নেতা আসতেছে, তাহলে আপনি হ্যাঁ নেককারও হতে পারে, বৎকারও হতে পারে। এখানে যে নাম শুনলে আপনাকে খুবই একজন আল্লাহওয়ালা পরহেজগার মানুষের চিত্র চোখে ফুটে উঠবে, এটা নয়। এই জন্য শরীয়তের যে পরিভাষা যেখানে আল্লাহ দিয়েছেন সেখানে আপনি সেটাই প্রয়োগ করতে হবে। হ্যাঁ, ব্যাখ্যার জন্য আপনি বুঝে নিতে পারেন যে এটার অনেকগুলো অর্থ থাকতে পারে, আপনি একটা শব্দের মাঝে, একটা অনুবাদের মাঝে সীমাবদ্ধ করতে পারবেন না। এই জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন যে আমরা যেন সবাই যেন আমরা ইমাম হই। কে? সবাই আমরা ইমাম। আমরা সমাজের ইমাম হতে পারলাম না, মসজিদের ইমাম হতে পারলাম না, আমরা তো কমপক্ষে আমাদের ঘরের ইমাম না, আমাদের সন্তানগুলো আমাদেরকে অনুসরণ করে না, তাহলে তাদের পথ প্রদর্শক আমরা নই। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে সন্তানরা যেন মুত্তাকি হয়, আর আমি যেন মুত্তাকিদের ইমাম হই। এটা দোয়া তো আল্লাহ সবার জন্য শিক্ষা দিয়েছেন, তাই কি না? কিনা আপনারা হয়তো বসে আছেন যে ইমাম যারা এটা আলাদা সম্প্রদায়, এরা মসজিদে যারা ইমামতি করে। আল্লাহ কিন্তু আমাদের সবাইকে মর্যাদা দিতে চাচ্ছেন। আমি শুধু মসজিদে ইমামতি করলে যে ইমাম তাই নয়, আপনি যদি ইমামতের গুণ অর্জন করেন তাহলে আপনি মসজিদে ইমামতি না করেও আপনি আল্লাহকে ইমামের মর্যাদা আপনাকে আল্লাহ দিবেন। এজন্য ইমাম যে মর্যাদা এটা বিশাল ব্যাপার। কারণ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? ইমাম। ওনাকে আল্লাহ ইমাম হওয়ার সার্টিফিকেট দিয়েছিলেন বিশাল কষ্টের বিনিময়ে, বিশাল পরীক্ষার মুখোমুখি হওয়ার পরে আল্লাহ তাকে ঘোষণা করেছিলেন যে আমি আপনাকে মানব জাতির ইমাম বানিয়ে দিলাম। তাহলে আমরা এখন শুনি। আর প্রসঙ্গ যেহেতু এসেছে, আমরা যদি ইমাম হতে পারি, ধরুন মসজিদের ইমাম আপনি হলেন, এজন্য এটার আলাদা মর্যাদা। এই জন্য মসজিদে যারা ইমাম হবেন তাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল দোয়া করছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল বলেছেন, ইমামদের জন্য দোয়া করেছেন, ওয়াগফিরিল মুয়াজ্জিনিন। আল্লাহ ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল দোয়া করেছেন। মুসনাদে আহমদের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মসজিদে ইমামতি করে
তাদের জন্য আল্লাহর কাছে স্পেশাল দোয়া করছেন, আল্লাহুম্মা রশিদিল আইম্মা, ইয়া আল্লাহ ইমামদেরকে আপনি সৎ পথে রাখুন, সৎ পথে পরিচালিত করুন। হেদায়েতের দোয়া। মুয়াজ্জিনদেরকে বলছেন যে আল্লাহ মুয়াজ্জিনদেরকে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন, ক্ষমার দোয়া। পৃথিবীতে যত পেশা আছে, তো এই যে আল্লাহর রাসূলের যে দোয়া, এটার জন্য বিশেষ কোনো পেশার জন্য তো আল্লাহ রাসূল দোয়া করেন নাই, কিন্তু ইমামের জন্য, মুয়াজ্জিনের জন্য আল্লাহর রাসূল স্পেশাল দোয়া করেছেন। এটা কতই না সৌভাগ্যের বিষয়। এখন দেখুন যে একটা ছেলে যদি লেখাপড়া করে যোগ্য হয়েছে, যদি মসজিদের ইমাম হতে পারে, এটা কত বড় সৌভাগ্যের বিষয়। আপনি যত পেশায় যান, একটা ছেলে যদি মসজিদের ইমাম হয়, মুয়াজ্জিন হয়, বেতন ভাতা যাই পায় সেটা আপনার দৃষ্টিকোণে আনার দরকার নাই। দুনিয়াতে যারা 5 লাখ 10 লাখ টাকা প্রতি মাসে রুজি করে তাদেরও জীবন শেষ হয়ে যায়, আর যারা মসজিদে ইমামতি করে অল্প বেতনে তাদেরও জীবন শেষ হয়ে যায়। এগুলা হিসাবে ধরার কোনো প্রয়োজন নাই। কিন্তু ইমামের যে মর্যাদা দেখুন, যারা মসজিদে দায়িত্ব পালন করেন, আপনি সাধারণ মুসল্লি একসময় মসজিদে আসতে পারেন, নাও আসতে পারেন, ভালো লাগলে আসবেন, নাও আসতে পারেন। মসজিদে জামাতের সাথে আপনি নামাজ পড়তে পারেন, নাও পড়তে পারেন, কিন্তু যিনি ইমাম হবেন, যিনি মুয়াজ্জিন হবেন, সে কিন্তু ইচ্ছায় অনিচ্ছায় সে জামাতের সাথে নামাজ পড়তেই হবে। তাহলে এটাও তো সৌভাগ্যের লক্ষণ, তাই না? এটাও সৌভাগ্যের লক্ষণ। এই জন্য আমার ওস্তাদ বলেছিলেন, যখন আমি হিফজখানায় পড়ি, তখন বলছিলেন, যদি আল্লাহ হাফিজ হও, আলিম হও, তাহলে যে কাজই করো, মাদ্রাসা শিক্ষকতা করো, যাই করো, পাশাপাশি মসজিদের ইমামতির দায়িত্বটা রাখবাই। মসজিদের ইমামতির দায়িত্ব তুমি রাখবাই। তোমার ইমান, তোমার আমল আখলাক ঠিক রাখার জন্য এর চেয়ে বড় কোনো মাধ্যম আর হতে পারে না। একজন মসজিদের ইমাম, তাকে কঠোরভাবে তার জীবন পরিচালনা করতে হয়। এক সাধারণ মানুষের মতো সে ইচ্ছা করলে চলতে পারে না। 5 বেলা নামাজে তো তাকে থাকতেই হয়। এছাড়া তার আমল আখলাক, তার চাল চলন সাধারণ মানুষের মতো সে কিন্তু চলতে পারে না। তাহলে এই যে তার একটা আত্মসম্মান তৈরি হয় যে আমি মসজিদের ইমাম, আমি সাধারণ মানুষের মতো নয়, অতএব তার প্রতিটা কদম, প্রতিটা চাল চলন, প্রতিটা আচরণ তাকে হিসাব করে চলতে হয়। এটাই হচ্ছে জীবনের বড় একটা সৌভাগ্যের বিষয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেছে। যাই হোক, আমরা বেশি আগাবো না, যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে। আলোচনা চলছিল তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। আল্লাহ বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, যারা জালিম হবে, যারা অন্যায়কারী হবে, তাদের কাছে আমার প্রতিশ্রুতি পৌঁছবে না, তারা ইমাম হওয়ার সৌভাগ্য তাদের জীবনে ঘটবে না। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا, আর স্মরণ করুন সেই ইতিহাস, যখন বাইত মানে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মাসাবাতান লিন্নাস, যখন আমি আল্লাহর ঘর অর্থাৎ বাইতুল্লাহকে, কাবা শরীফকে মাসাবাতান লিন্নাস বানাইলাম, মানুষের কেন্দ্রস্থল বানাইলাম। মাসাবাতান লিন্নাস মানে যেখানে মানুষ বারবার ফিরে আসে। মাসাবাতান লিন্নাস, যেখানে মানুষ বারবার ফিরে আসে। মাসাবাতান লিন্নাস ওয়া আমনা, আর নিরাপত্তার স্থান বানাইলাম। বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এটা হচ্ছে সারা পৃথিবীর মানুষের কেন্দ্রস্থল। এই জন্য দেখা যায় যে এই কেন্দ্রের দিকে সবাই ফিরতে চায়। যারা জীবনে যায় না তারা সবসময় আকাঙ্ক্ষা থাকে জীবনে একবার হলেও যেন আমি সেখানে যেতে পারি, তার মন ওই দিকে সবসময় দাবিত হয়। অথচ পৃথিবীতে কত রঙের ডঙ্গের, কত পৃথিবীর কত সৌন্দর্য জৌলুসপূর্ণ কত শহর আছে, সেই শহরে যাওয়ার জন্য মানুষের মনে আকাঙ্ক্ষা থাকে না। কিন্তু বাইতুল্লাহ সেটা একটি মরুভূমির মধ্যে অবস্থিত, তাই না? গাছপালা নাই, পাহাড়গুলোও একদম বিরান ভূমির মতো, যেখানে কোনো কিছু না, শুধু পাথর আর পাথর, তাই না? তো সেখানে মানুষ যেতে চায় কেন? ব্যবসা বাণিজ্যেরও সেখানে ওইরকম কোনো কেন্দ্র নয়, সেখানে মানুষ যেতে চায়। মাসাবাতাল লিন্নাস, মানুষ যারা একবার যায় সে বারবার যেতে চায়, একবার গেলে বারবার যেতে চায়। যত সুন্দর শহরও আপনি একবার বা দুইবার দেখলে আর সেখানে যেতে মন চায় না। কিন্তু আল্লাহর ঘরের এমন বৈশিষ্ট্য, আল্লাহ যে মাসাবাতাল লিন্নাস বানিয়েছেন, যারা যায় বারবার যেতে চায়। জীবনে যদি সে 60 বছর বয়সে যদি 50 বারও যায়,
গিয়ে তাকেও জিজ্ঞেস করেন, আরেকটু সময় সুযোগ পেলে যদি আমি আবার যদি যেতে পারতাম। তাহলে এই গড় মানুষকে আকর্ষণ করে মাসাবাতাল লিন্নাস ও আমনা এবং নিরাপত্তার স্থান আল্লাহ বানিয়ে দিয়েছেন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আল্লাহ আদেশ দিচ্ছেন তোমরা মাকামি ইব্রাহিমকে নামাজের স্থান বানাও। মাকামি ইব্রাহিম চেনেন তো? কাবা শরীফের পাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের চাপের একটি পাথর, তাই না? সুন্দর করে বেষ্টন করে দেওয়া আছে। এই মাকামে ইব্রাহিমের কাছে গিয়া আমরা উমরা শেষ করে কি করি? তওয়াফ শেষ করে নামাজ আদায় করি, তাই না? এই যে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে, বাইতুল্লাহকে সামনে রেখে আমরা নামাজ পড়ি। এই মাকামে ইব্রাহিম এবং এর আশেপাশে যে কোনো স্থানে আমরা যদি নামাজ পড়ি তাহলে মাকামে ইব্রাহিমে নামাজ আদায়ের যে হুকুম সেটা আদায় হয়ে যাবে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। আল্লাহ বলেন স্মরণ করুন সেই ইতিহাসকে যখন আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছিলাম আন তাহিরা বাইতি লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ, তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকুকারী, সিজদাকারীদের জন্য আমার ঘরকে তোমরা কি করো? পবিত্র করো। শিরক থেকে পবিত্র, সর্বপ্রকার হিংসা, বিদ্বেষ, ঘৃণা এগুলার থেকে যেন এটাকে পবিত্র করা হয় আদেশ দিয়েছিলেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ। স্মরণ করুন সেই ইতিহাস যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ এই শহরকে, এই নগরীকে অর্থাৎ মক্কা নগরীকে আপনি বালাদান আমিনা, এটাকে নিরাপত্তার শহর আপনি বানিয়ে দিন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আর এখানকার বাসিন্দাদেরকে আপনি ফল ফ্রুট দ্বারা তাদেরকে রিজিক দান করুন। মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তাদের মধ্য থেকে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ঈমান আনে আর আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, তাদেরকে আপনি রিজিক দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম আগে একটা দোয়া করছিলেন, এখানে আইসা একটু সতর্ক হয়ে গেলেন। দেখুন আগে কি দোয়া করছিলেন? আগে বলছিলেন যে অমিন যুররিয়াতি, ইয়া আল্লাহ আমার বংশধরদেরকেও আপনি ইমামতি দান করুন। তো আল্লাহ বলছিলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, জালিমদের কাছে আমার এই নিয়ামত পৌঁছবে না। তো এখানে আল্লাহ যখন দোয়া করলেন যে আল্লাহ এই মক্কার বাসিন্দাদেরকে আপনি ফল ফ্রুট দ্বারা তাদেরকে আপনি রিজিক দান করুন, সেখানে একটি শর্ত জুড়ে দিলেন ইব্রাহিম সালাম নিজেই, বললেন মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই বাসিন্দাদের মধ্য থেকে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে তাদের জন্য আমার দোয়া রইল, তারা যেন ফল ফ্রুট খাদ্য পায়। আল্লাহ বলেন ক্বালা ওয়ামান কাফারা ফাউমাত্তিউহু কালিলান, আল্লাহ বুঝে গেছেন যে ইব্রাহিম সালাম কেন সতর্কতা অবলম্বন করলেন। আল্লাহ বলেন না, ইমামতি এটা আলাদা একটা স্পেশাল ছিল, এটা সবাই পাবে না, কিন্তু রিজিক সবার জন্য উন্মুক্ত। রিজিকের ক্ষেত্রে আল্লাহ কোনো তারতম্য করেন না। আল্লাহ বলেন ক্বালা ওয়ামান কাফারা, যে ব্যক্তি কুফরি করবে তাকেও আমি খাদ্য দিব। ওয়ামান কাফারা ফাউমাত্তিউহু কালিলান, তাকে আমি অল্প দিন, তার হায়াত যত কাল আছে ততক্ষণ পর্যন্ত তাকে আমি উপকৃত হওয়ার সুযোগ দিব। সুম্মা আযতাররুহু ইলা আযাবিন নার, এরপরে আমি জাহান্নামের আগুনে তাকে আমি পাকড়াও করে নিয়ে আসবো। সুম্মা আযতাররুহু, এরপরে তাকে আমি পাকড়াও করে বাধ্য করে আমি তাকে ঠেলে দিব কোথায়? জাহান্নামের আগুনে। তবে দুনিয়ার জিন্দেগিতে তাকে আমি রিজিক দিব। ইব্রাহিম সালাম দোয়া করেছিলেন শুধুমাত্র ইমানদারদের জন্য। আল্লাহ বলেন না, আমি মুমিন, কাফির, মুসলিম, অমুসলিম, আমাকে যারা মানে তাদেরকেও খাদ্য দিব, যারা আমাকে মানে না তাদেরকেও আমি রিজিক দিব।